এখন আমরা রেডি হয়ে গেছি। ওর ৯ মাসের ইনজেকশনটা আছে। যদিও ২ মাস লেট হয়ে গেছে কারণ ওর শরীর খারাপ ছিল। তাই এখন ইনজেকশন নিতে যাচ্ছি। দেখছি ইনজেকশন নিয়ে কি হয়, কতটা কাঁদে এবার। তো চলো। তো হেলথ সেন্টারে এসে দেখি প্রচণ্ড ভিড়, আর আজকে অনেক ছোট ছোট বাচ্চাদের ভ্যাকসিন আছে। তো ভেতরে ভিড় দেখে আমি বারান্দায় এসে বসলাম, আর দেখো কত ছোট ছোট বাচ্চারা রয়েছে। তাই জন্য কিছুক্ষণ বসে থাকলাম, আর আমাদের সময়টা অনেক পরে। আমাদের যখন সময় এলো দেখো বার্ড আছে, ওই দেখো বাবা, দেখো কি করছে বাবা, বাবা কি করছে, ওই যে বাবা কি করছে, ওই দেখো বাবা কি করছে, বাবা কি করছে। ইঞ্জেকশনটা যখন ওর হাতে ঢোকালো ও বুঝতে পারেনি। তারপর যখন বের করে নিল প্রচণ্ড কান্না শুরু করে দিল, আর এই কান্না কে দেখে। সেকেন্ড টাইম আবার যখন পায়েও দিয়েছিল তখনও প্রচণ্ড কান্না করছিল। ওর কান্না কিন্তু একদমই থামেনি। তো ২ হাতে আর ২ পায়ে মূলত আজকে ওর ইঞ্জেকশন ছিল। ৪ টে ইঞ্জেকশন দিয়েছে আর একটা তেল খাইয়েছিল, সেটা অবশ্য দেখানো হয়নি। তো ও কিন্তু প্রচণ্ড কান্না করেছে। আর যতই কান্না করুক, তোমরা তো সকলেই জানো, তোমাদের নিশ্চয়ই বেবিদের এই ইঞ্জেকশনগুলো দিয়েছো, আর এই ইঞ্জেকশনগুলো তো দিতে হবেই। এটা তো মানে মাস্ট। এটা না দিলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তো যতই কান্না করুক, মানে মায়া লাগলেও কিছু করার নেই। তো আমার বেবি কিন্তু খুব কষ্ট পেয়েছে আর খুব কান্না করেছে আজ।